আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাব, কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে প্রচুর বৃষ্টি নামতেছিল। কিন্তু বৃষ্টি তো আর আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা যেহেতু প্ল্যান করেছি তো চিড়িয়াখানায় আমরা যাবই। তারপর হচ্ছে অটোতে করে চিড়িয়াখানায় চলে আসলাম আমি, আম্মু, নানু, আমার ভাই, মামাতো ভাই। আমরা 5 জন মিলে হচ্ছে চলে আসছি। তো তারপরে এখানে দাঁড়িয়েছিলাম, ভাইয়া আবার টিকিট কাটতে গিয়েছিল আর আম্মু আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপর ভাইয়া টিকিট কাটে নিয়ে আসলো, এখন হচ্ছে আমরা সবাই ভিতরে ঢুকে যাচ্ছি। আর বৃষ্টির দিন তার থেকে একটা পর্যটন কেন্দ্র, তো এই কারণে হচ্ছে প্রচুর ভিড় থাকে। আর আমরাও সেই গিয়েছিলাম, আর যাওয়ার পর দেখলাম যে ওয়েদারটা অনেক খারাপ। তারপরে আস্তে আস্তে করে ভিতরে ঢুকতেছিলাম সবাই এখানে। তো ওয়েদারটা অনেক খারাপ, তারপরেও হচ্ছে আসলাম আমরা। যে আর এই পাশ থেকে আসার পর প্রথমে হচ্ছে এই যে হরিণ দেখতে পেলাম। হরিণগুলো অনেক সুন্দরভাবে ঘাস খাচ্ছিল, অনেক সুন্দর একটা দৃশ্য। এই যে আমি একটু জুম করে হচ্ছে আপনাদের সঙ্গে দেখানোর ট্রাই করতেছিলাম। আর আমার নানুরও ঘুরতে টুরতে, সে ঘোরাঘুরি খুব পছন্দ করে। তো নানু বলতেছিল যে চিড়িয়াখানায় আসছি, আর কিছু না দেখলেও হচ্ছে কুমিরটা অন্তত দেখে যাব। আমার নানুর ঘোরার খুবই ইচ্ছা। তারপরে আমরা হেঁটে হেঁটে হচ্ছে ভিতরের দিকে যাচ্ছিলাম। তো এখান দিয়ে আমরা বানরের কাছে চলে আসলাম। এখানে অনেকগুলো বানর রয়েছে, কিন্তু বানররা হচ্ছে উপরের দিকে উঠে রয়েছে, এই সাইডে ছিল। এর কারণে হচ্ছে বানরগুলোকে খুব ভালোভাবে দেখা যাইতেছে না, আর এর কাছেও যাওয়া যাচ্ছে না, প্রচুর গন্ধ আসতেছিল। এই কারণে হচ্ছে আমি একটু দূর থেকে জুম করে দেখানোর ট্রাই করলাম। দেখেন গাইস, কত মোটা মোটা বানর এক একটা। আর আগে অনেক বানর ছিল, কিন্তু এখন অনেক কিছুই বিলুপ্তর পথে। তারপরে এখানে ছিল অনেকগুলো পাখি, বক, অনেক কিছু ছিল এখানে। অনেকগুলো পাখি ছিল, সাদা বক ছিল, কালো বক ছিল। তারপরে এটা হচ্ছে সজারু। সজারুটা দেখেন কাঁটা মেলে কীভাবে সে বসে আছে। তো এই যে সজারুটা একটু দেখালাম আপনাদেরকে জুম করে। তারপর হচ্ছে এই পাশ দিয়ে চলে যাচ্ছি, এই পাখিটার পাশ দিয়ে। দেখা যাক এখন কিসের কাছে যাওয়া যায়। তো আমরা হাতে খুব কম টাইম নিয়ে গিয়েছিলাম, আর বৃষ্টি হওয়ার কারণে এতটা ঘুরতে পারি না। তো তারপরে এখানে বাঘের সাইডে চলে আসলাম। এখানে একটা বাঘটা তো প্রচুর উত্তেজিত ছিল, জানি না কেন বাঘটা তো উত্তেজিত ছিল। তো প্রচুর দৌড়াদৌড়ি করতেছিল। বাঘটা হঠাৎ অনেক উত্তেজিত হয়ে গেছিলো। সে হয়তো কোনো ফাঁকা পেলে খাঁচা দিয়ে বের হয়ে কাউকে না কাউকে সে আঘাত করতো। সে এত পরিমাণে উত্তেজিত ছিল, কোনোভাবে বসতেছে না, সে শুধু হেঁটেই যাচ্ছে। তারপরে একটু সামনে এগোতে দেখলাম যে সিংহটা ঘুমাচ্ছিল। আর পরে এই পাশ দিয়ে আসার পর দেখলাম যে এখানে 2টা বাঘ ছিল, তো বাঘগুলো ঘুমাইতেছিল। তারপরে এইটা আবার একটু উঠলো, আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে ওয়েদারটা খুবই খারাপ, অন্ধকার হয়ে এই যে বৃষ্টি নেমে গেছে। তারপর আমরা একটা গাছের আড়ালে দাঁড়িয়েছিলাম, প্রচুর বৃষ্টি পড়তেছে। আর চিড়িয়াখানায় তেমন গাছপালাও নাই, যার কারণে বৃষ্টি হলে কোথাও দাঁড়ানোর অবস্থা নাই। তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে বৃষ্টি থেমে গেল। এখন হচ্ছে এই সাইড দিয়ে চলে আসলাম। ভাল্লুক দেখতে পাচ্ছিলাম, ভাল্লুকটা ঘুমাচ্ছিল। আসলে বিকাল টাইমটায় আমরা গেছি, তো ওই টাইমে ওরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে ঘুমায়, এই কারণে তেমনভাবে দেখা যায় না। তাও তো আমরা বাঘটাকে ভালোই দেখেছিলাম। তারপরে এই সাইড দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে কিছু উট পাখি দেখতে পেলাম, উট পাখি, ইমু পাখি। তো এখানে অনেকগুলো উট পাখি ছিল, ইমু পাখি ছিল। তারপরে এখানে নীল ময়ূর, সাদা ময়ূর। তো এই সাইড থেকে দেখে আমরা হচ্ছে জিরাফ দেখার জন্য জিরাফের কাছাকাছি চলে যাচ্ছিলাম। তো এই সাইডে একটা জিরাফ ছিল, আর ওই সাইডে আরও অনেকগুলো জিরাফ ছিল। তো আমি একটু কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখানোর ট্রাই করলাম। এই যে দেখেন, তো এখান থেকে একটা জিরাফ চলে আসছে, ওই সাইডে একটা দাঁড়িয়ে আছে, আর ওই পাশে আরও অনেকগুলো জিরাফ ছিল। তো ওই পাশটায় আমি যাই নাই, আমি এখান থেকে হচ্ছে জিরাফটা দেখতেছিলাম। আর পরে এদিক দিয়ে চলে আসতেছি, এমন একটা অবস্থা, চিড়িয়াখানার ভিতরে কাদা কাদা কর্দমাক্ত অবস্থার মধ্যে হাঁটাও যায় না। তারপরে যে জেব্রা দেখতে পাচ্ছিলাম আমি, এখানে 4টা জেব্রা ছিল, জেব্রাগুলো খাবার খাচ্ছিল। আসলে চিড়িয়াখানায় আগে আসলে অনেক অনেক প্রাণী ছিল, কিন্তু এখন অনেকগুলো প্রাণী বিলুপ্তর পথে, যার কারণে এখন আর আগের মতো এত একটা প্রাণী দেখা যায় না। এখন অনেক কিছুই নাই চিড়িয়াখানায়। তারপরে এখানে আফ্রিকান গন্ডার দেখতে চলে আসলাম। গন্ডারটা হচ্ছে এখানে ঘাস খাচ্ছিল। এটা হচ্ছে আফ্রিকান গন্ডার। তারপরে সবাই গন্ডার দেখা হয়ে গেল। এখন হেঁটে যাচ্ছিলাম হাতি দেখার জন্য। তো একটা হাতির দেখা মিলল, আর ঘরের ভিতরে হচ্ছে আরও হাতি ছিল, সুর দেখা যাচ্ছিল, কিন্তু হাতি বেরোচ্ছিল না। আসলে ওরা রেস্ট নিচ্ছিল। তারপর একটা হাতি বেরোলো, হাতিটাকে দেখলাম। তারপর এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি, দেখি আমার নানিকে কুমির দেখাতে পারি কিনা। তারপরে কুমিরের এখানে যাওয়ার পর দেখলাম যে আগে অনেক বড় বড় কুমির থাকতো, কিন্তু ওইসব কুমির এখন নেই। ছোট একটা কুমির, লোনা পানির কুমির। এটা আগে অনেক বড় বড় কুমির থাকতো, কিন্তু এখন তো বললাম অনেক কিছুই বিলুপ্তর পথে, অনেক কিছুই নাই। তারপরেও সামান্য যেসব জিনিসপত্র আছে তাই আমরা দেখলাম। তারপর এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। তা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আমরা বেরিয়ে যাব।
তো ভাবতেছিলাম যে কোন দিক দিয়ে যাওয়া যায়। তারপরে বেরোনোর পর হচ্ছে আমরা ফুচকা খাবো, কিন্তু এখানকার ফুচকাটা নাকি তেমন একটা ভালো না, এই জন্য ভাইয়া আমাদেরকে মিরপুর একে নিয়ে যাচ্ছে ফুচকা খাওয়ানোর জন্য। তারপরে আমরা ঘুরে ফিরে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ফুচকা খাইতে। তারপরে এই যে অটোতে করে হচ্ছে আমরা ফুচকা খেতে চলে যাচ্ছিলাম। আমার ভাই আর মামাতো ভাই সামনে বসেছিল আর আমরা হচ্ছে পিছনে বসেছিলাম। তো তারপর হচ্ছে আমরা এখানে চলে আসছি, ফুচকা খেতে নামার পরে হচ্ছে আমরা ভিতরে যাচ্ছিলাম নবীন চটপটি হাউসে। এখানকার চটপটি ফুচকা দুইটাই নাকি অনেক মজা, কিন্তু আমরা হচ্ছে ফুচকা খাবো আজকে, চটপটি খাবো না। তারপর এখানে এসে বসলাম, বসার পরে হচ্ছে ভাইয়া ফুচকা অর্ডার দিল। তারপর হচ্ছে আমরা একটু সময় ওয়েট করলাম, দেখতেছিলাম যে ওরা এখানে বানাইতেছিল। তেমন কোনো ভিড় ছিল না। আর এখানে মজার ব্যাপার হয়েছে কি, যে নবীন চটপটি হাউস এটার যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে নূর নবী, আর আমার আপুর বরের নাম, মানে আমাদের নতুন দুলা ভাইয়ের নামও নূর নবী। তো এই যে ফুচকা নিয়ে আসা হলো, আমরা খাচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।